নেত্রকোনার বারহাট্টার কোর্টে এফিডেভিট করে কেনা জমির দলিল না দেওয়ার অভিযোগ তৃতীয় লিঙ্গের। নেত্রকোনা থেকে ওমর ফারুক আহমদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। নেত্রকোনার বারহাট্টায় তৃতীয় লিঙ্গের হিজড়া নয়ন কোর্টের মাধ্যমে এফিডেভিট করে কেনা জমির দলিল না করে দেওয়ার অভিযোগ করেছে আলেক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযুক্ত ও ভুক্তভোগী দুই জমি উপজেলার 7টা ইউনিয়নের দশাল কাশপাড়া গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নয়ন ওরফে অন্তরা জানান, আলেক আমার সৎ ভাই হলেও সে একজন প্রতারক। বেশ কিছুদিন আগে আলেক টাকার ক্রাইসিসে পড়লে আমার কাছে আসে, তখন আমি কোর্টের মাধ্যমে এফিডেভিট করে সাক্ষীদের নিয়ে 6,46,000 টাকার বিনিময়ে তার জমি ক্রয় করি। আলেক কথা দিয়েছেন সে জমিটা নামজারি করে আমাকে দলিল করে দিবে, কিন্তু তার টাকার সমস্যা শেষ হওয়ার পর আর আমার জমি দলিল করে দিচ্ছে না। উল্টো জমির দলিল করে দিতে বললে আমার বাড়িতে এসে হামলার চেষ্টা চালায় আলেক ও তার ভাগ্নেরা। আমার বাড়ি হচ্ছে স্বল্পদশার গ্রাম। আমার নাম অন্তরা হিজড়া, সাঁওতা ইউনিয়ন, বারহাট্টা থানা, নেত্রকোনা জেলা। আমি আমার সৎ ভাইয়ের কাছ থেকে 38 জায়গা কিনছি 6,46,000 টাকা দিয়ে 2024 সালে। কিন্তু আমার সৎ ভাইয়া দলিল করে দিবে বলে আজ পর্যন্ত আমার দলিল করে দেওয়া হচ্ছে না। এই কারণে আমার সৎ ভাইয়ের নাম হচ্ছে যে আলেক মিয়া। সে ঠিক আছে দলিল করে দিবে, দেয় না। তাই আমি কোর্টে একটা অভিযোগ দিছি, কোর্টে একটা মামলা করছি। মামলা করার পরে সে আইসা আমার বাড়িতে হামলা দেয়। আমি কার লাগে তার বিষয়ে কোর্টে মামলা করলাম। এটা নিয়ে ঠিক আছে আমার বাড়িতে হামলা দেয়। আমি যদি মামলা তুলে না আনি, হ্যাঁ আমার ঠিক আছে জানে মারবে। আমি জানের ভয়ে আমি বাড়ি ঘরে থাকতে পারি না। আমি অনেক টানো ঠিক আছে লুকুচুরি করে আমার থাকতে হইতাছে। হ্যাঁ এমন ভাবে হ্যাঁ বাইকনারা নিয়ে আমার হামলা দিতেছে। আমি জায়গা কিনছি 38 শতাংশ। 6,46,000 টাকা। হ্যাঁ আমার কোর্টের মধ্যে বাইনাপত্র একটা দলিল আছে। হ্যাঁ কোর্টে করছি। আর হ্যাঁ অস্বীকার কাছে আমি দলিলের কথা কইছি, কারণ আমার সাথে অস্বীকার কাছে এটা হ্যাঁ দিব না। আমি বলি হ্যাঁ আমার কাছে টাকাই নিছে না, আমার কাছে জমি নিয়ে করছে না। আবার এটা অনেক কিছু আমার সাথে অনেক হরতাছে, প্রতারণাগিরি কথা। আর সে যে একটা প্রতারক, সারা বিশ্বের মানুষ মানে বারহাট্টা জেলার মানে বারহাট্টা থানার ভিতরে সবাই জানে সে একটা প্রতারক। সে আলেক, সে প্রতারক। মানে আরো মানুষের কাছে আমার একবার জমি বিক্রি করিয়া এই জমি হ্যাঁ ঠিক আছে বাদে মানুষের বসত বাড়ি থেকে হ্যাঁ দূর করে দিছে। সেনাবাহিনী তার টাকা উদ্ধার করে দিছে তারা এই আলেকের কাছ থেকে। এই টাকায় আমার কাছ থেকে নিয়ে আমার সৎ ভাই যখন ঠিক আছে সেনাবাহিনী তারে মাইর দূর করছে আর কানতাছে, এই টাকা মিলাইতে পারতেছে না 6 লক্ষ টাকা, তখন আমার কাছে যখন কান্নাকাটি করতেছে তখন আমি কি বিনিময় দিব? তার জমিনের কারিজ জন এবার গন্ডগোল দেশে কারিজ নাই। তারপরে এই যে কোর্টের কাগজের বিনিময়ে বাদে আমি তারা 6,46,000 টাকা এই ক্ষেত্রের বিনিময়ে আমি দিছি। মানে আমার সাথে হ্যাঁ প্রতারণাগিরি করতেছে। হ্যাঁ কোর্টের মাধ্যমে বাইনাপত্র করছে 6,46,000 টাকা। জমির মূল্য হয়েছে যে এই 1,70,000 টাকার মতন কাটা পড়ছে। হ্যাঁ আমি সব টাকা দিয়ে দিছি। আমার কাগজের মানে লেখা আছে, যারা সাক্ষী আছে কাগজের মানে সাক্ষীও আছে। এই এনামুল, তারপরে নুল্লাবিন, তারপরে হাশেম, তারা সাক্ষী কাগজের মারে। আর তারপরে তদন্ত দেখতে পারেন সে যে আমার কতটুকু প্রতিষ্ঠিত করছে। ঠিক আছে আমার একটা গরুর প্রামা ছিল, তার নিজের হাতে বিক্রি করিয়া তারপরে টাকা নিছে আমার কাছ থেকে নিয়ে অনেক যে আমার সাথে প্রতারণাগিরি করতেছে। হ্যাঁ কোর্টের আমার সাথে গঞ্জাম করতেছে। আমার নাম সুলতানা, বাড়ি রামপুর দশাল। আমার গরু আলেক মিয়ার কাছ থেকে জায়গা কিনছে আমরা জানি। তারপরে আমি ওই দিন আইতাছি, ওর একটা ছোট ছেলে আমার আটকাইছে, রাস্তায় আটকাইয়া বলতেছে যে তোরা বলি সাক্ষী, মা কোর্টে যায় তোরা সাক্ষী দিবে, তোরা যদি সাক্ষী দেস তোরার নামে আমরা মামলা করবো কোর্টে যায়। তারপরে আমি বলছি এইসব তো আমি জানি না, তুই আমার গরুর বলো যায় বুঝগা, তোর বাপে টাকা নিচ্ছে আমরা জানি, অতটুকুই আমরা জানি, এত বেশি কিছু জানি না। পরে ও আমার বলতেছে কি যাইস তাইলে যখন সাক্ষী দিবে তারপরে টেলারা সহ্য করিস। আমি কই আচ্ছা তাই আমার গরুর কাছে কমু যায়। পরে কুয়াগা যায় কইলে কি বাল ছিড়বো নি আমরা। পরে আমি আমার গরুর কাছে কইছি। নামটা কি আপনার? আমার নাম মোহাম্মদ আবুল হাসেম। বাইনা করছিল টাকাটা? জি জি বাইনা করছি। কার কথা? হ্যাঁ ঘটনা কি? ঘটনাটা তো নয়ন মিয়া কিনছে আলেক মিয়ার জায়গা। এই যে অন্তরা যারা অন্তরা হ্যাঁ হ্যাঁ আলেক মিয়ার জায়গা। তারা দুই ভাই,
তারা মানে সৎ ভাই বোন। হ্যাঁ হ্যাঁ সৎ ভাই। হ্যাঁ, তাহলে এটা যে বায়নাটা করছে যে এটা সত্য এটা আপনি সত্য জানেন। সত্য এই কারণ এটার মধ্যে আপনাদের সাক্ষী দেওয়া হয়েছে। বুঝছি। জি, আচ্ছা। যেহেতু বাইনার বিষয় তো আমরা কিছু করতে পারি না, এটা আদালতে করা লাগে। আর ওরে ভয়ভীতি হুমকি দেওয়া হয়েছে, এটার জন্য আমরা একটা জিডি নিতে আসছি, ঠিক আছে, আমরা পদক্ষেপ নিতে পারি। কিন্তু ওই যে ওদের সাথে বায়না করছে, বায়না করে টাকা দেয় না, এটা তো হলো দেওয়ানি বিষয়। এই বিষয়ে তো আমি মামলা নিতে পারি না। জিডি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।